ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একটি নাম যার ভেতরে লুকিয়ে আছে রাজপথের ধোয়া, স্লোগানের প্রতিধ্বনি আর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সাহস। তিনি শুধু এখন একক কেউ নন, তিনি জুলাই অভ্যুত্থানের এক স্মৃতি, অদম্য লড়াইয়ের প্রতীক। জুলাইয়ের সেই উত্তাল দিনে যখন রাজপথ ছিল ভয় আর প্রতিরোধের মুখোমুখি, তখন ওসমান হাদী সম্মুখ সারিতে থাকাদের একজন ছিলেন। চারিদিকে গুলির শব্দ, কাঁদানে গ্যাস আর অনিশ্চয়তার মাঝেও যারা পিছু হটেননি, ভয়কে জয় করে রাজপথ আঁকড়ে ধরেছিলেন। কারণ লড়াইটা ছিল স্বাধীনভাবে কথা বলা, ভোটের অধিকার আদায়, মর্যাদার। জুলাই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল একটি প্রজন্মের জেগে ওঠা। আর সেই জাগরণের ভেতরে ওসমান হাদীর মতো যোদ্ধারা ইতিহাসের নীরব নায়ক হয়ে রয়ে গেছেন, যাদের গল্প খুব কমই লেখা হয়েছে, খুব কমই বলা হয়েছে। যে পিচ ঢালা পথে একদা স্লোগানের ঢেউ উঠত, ওসমান হাদীর মৃত্যুর খবরে সেখানে আজ কেবলই হাহাকার। বাতাসের কানে কানে এখনো যেন প্রতিধ্বনিত হচ্ছে এক অদম্য যুবকের কণ্ঠস্বর, যিনি ইনসাফের লড়াইয়ে নিজের জীবনকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজের জীবন উৎসর্গ করলেন রাজপথের ধুলোয়। ওসমান হাদী একটি নাম নয়, একটি আগ্নেয়গিরি আজ হিমশীতল নিস্তব্ধতায় বিলীন হয়ে গেলেন। সিঙ্গাপুরের হাসপাতালের সেই যান্ত্রিক বেডে যখন তার নিঃশ্বাস থেমে গেল, তখন বাংলার আকাশে যেন এক উজ্জ্বল ধ্রুবতারা খসে পড়ল। সেই অভিশপ্ত 12ই ডিসেম্বর ছিল এক রক্তাক্ত জুমার দুপুর। রিকশায় বসে যখন তিনি আগামীর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বুনছিলেন, তখনই আধারের বুক চিরে ধেয়ে এলো ঘাতকের বুলেট। মাথার এক পাশ দিয়ে ঢুকে যাওয়া সেই সীসার গোলকটি শুধু হাদীর মগজকে ক্ষতবিক্ষত করেনি, বরং স্তব্ধ করে দিতে চেয়েছিল এক প্রজন্মের দ্রোহকে। রাজপথ ভিজে গিয়েছিল রক্তে, যে রক্তে লেখা ছিল অনাগত বিপ্লবের মহাকাব্য। ঘাতকের দল পালিয়ে গেলেও রেখে গিয়েছিল এক বিশাল শূন্যতা। মৃত্যুর সাথে লড়াইটা ছিল অসম। ঢাকা মেডিকেল করিডোর থেকে এভার কেয়ারের আইসিইউ, আর সবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুদূর সিঙ্গাপুর হাদীকে ফিরিয়ে আনার আকুল আকুতি ছিল গোটা জাতির। লক্ষ লক্ষ হাত একযোগে মোনাজাতরত ছিল তার প্রাণের জন্য, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিল। 18 ডিসেম্বরের সেই কালো রাতটি বয়ে আনলো চির বিচ্ছেদের বার্তা। হাদীর ফেসবুক পেজে যখন ভেসে উঠল সেই শেষ পংক্তিগুলো, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, তখন শোকের ছায়া নেমে এলো টেকনাফ থেকে তেতুলিয়ায়। হাদী ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ। তার প্রতিটি কথা ছিল বুলেটের চেয়েও ধারালো, তার প্রতিটি পদক্ষেপ ছিল শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। তিনি চেয়েছিলেন ইনসাফ ভিত্তিক এক রাষ্ট্র, যেখানে মানুষ কথা বলতে ভয় পাবে না। তার এই বিদায়ে ইনকিলাব মঞ্চ হারিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী স্তম্ভকে, আর বাংলাদেশ হারালো তার এক সূর্য সন্তানকে। হাদীর দেহ হয়তো আজ নিথর, কিন্তু তার আদর্শ আজ কোটি তরুণের হৃদয়ে প্রজ্বলিত মশাল হয়ে জ্বলবে। পরপারে হয়তো তিনি আজ শান্তিতে ঘুমিয়ে আছেন, যেখানে কোনো ঘাতকের বুলেট নেই, নেই কোনো আধিপত্যবাদের ছায়া, কিন্তু এই বাংলার মাটির প্রতিটি ধূলিকণা সাক্ষী হয়ে রইল একজন শরীফ ওসমান হাদী জন্মেছিলেন, যিনি মরেও অমর হয়ে রইলেন ইতিহাসের পাতায়। তার রক্তে ভেজে এই পথ ধরেই হয়তো কোনো একদিন আসবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ইনসাফ, যার জন্য তিনি নিজের প্রাণকে তুচ্ছ করেছিলেন। বহু হুমকি পাওয়ার পরও তিনি নিজের নিরাপত্তা চাননি। তার চাওয়া ছিল তাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাহলে সেই হত্যাকাণ্ডের যেন বিচার হয়, অপরাধী যেন শাস্তি পায়। কিভাবে ভয়কে উপেক্ষা করে একজন মানুষ লড়াইয়ে নামেন, আর কিভাবে একটি নাম পরিণত হয় একটি লড়াইয়ে, তা প্রমাণ করে গেলেন রাজপথের যোদ্ধা ওসমান হাদী। এখন ওসমান হাদী শুধু একটি নাম নয়, একটি সময়, একটি সাহস, একটি লড়াই, একটি ইতিহাসের নাম।